আরে ভাই আপনি টিকটকার ওসাকা না? হ হ ভাই, আমি ওসাকা ভাই, আমি মিট আপ দিতে আইছি। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। একটা ছবি দিলি ভাই, একটা এ মিয়া পোস্ট লাগা। লাগাস না কে পোস্ট? পোস্ট দিস না কে? পোস্ট দে, শাইন মার ওরে। এই সমাজে কি টিকটকার কোনো দামি নাই? বাংলাদেশ সরকার কি টিকটকার পক্ষে কোনো কথাই বলবো না? বাংলাদেশে যেহেতু টিকটকার কোনো দামি নাই, তাই আমাকে ইউটিউব করতে হইব। ইউটিউব কইরা পুরো বিশ্ব কাঁপাইতে হইব। তার আগে যায়া আগে টোকাই সভাটা আয়োজন করি। তোমরা হয়তো জানো এই টোকাই সভাটা কিসের জন্য আয়োজন করা হয়েছে। আরে বোকা সুদা, তুই তো আমাকে কিছু কষে নাই, আমরা কেমনে বুঝবো তুই কি কবি? সন্ধ্যা নামতে আসছে, আমাকে আবার চুরি করতে যাইতে হবো। আরে ভাই তাড়াতাড়ি নেন, আমার আবার বাসায় গিয়ে এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করতে হবে। আচ্ছা শোনো, যে জন্য তোমাদেরকে এই প্রতিবন্ধী সভায় ডাকা হয়েছে, যেহেতু বাংলাদেশে টিকটকারদের কোনো মূল্যই নাই, তাই আমরা নিজেদেরকে নতুন ভাবে রিপ্রেজেন্ট করব। কিন্তু আমাকে মধ্যে প্রতিবন্ধী করে দিয়ে কি কিছু করা সম্ভব? কেন সম্ভব না? আমরা যে এতদিন টিকটকে কন্টেন্টের নামে গুডালছি, ঠিক সেইভাবে ইউটিউবে যায়া রাকিব হোসেনের মতো গুড হাইলা ভাইরাল আজমু। কিন্তু স্যার আমরা তো জানি ইউটিউবিং করতে করলে অনেক কিছু জানতে হইব, কিন্তু আমরা তো কিছু জানি না। তাইলে তোরা কি জানস? কেন লিপসিং আর ক্রিন্স মার্কা ভিডিও? কোনো সমস্যাই না, আমাকে ওই সমস্যার সমাধানের জন্য একটা শিক্ষিত টিকটকারের খবর দিছি। ও আমাদের এসে শিখাইবো কিভাবে ইউটিউবিং করতে হয়। এই তুই ইস্যু দিতে যা। না ভাই আমি যাবো না। তুই যদি ইস্যু দিতে না যাস আমাকে ক্যামেরা ধরবো কারা? আচ্ছা ভাই ঠিক আছে। কে সেই ব্যক্তি? সে আর কেউ না, আমাদের অতি সুপরিচিত জিশান বুড়ো। আসলে দেখে শিক্ষিত মনে হইলো, এ আসলে শিক্ষিত না। হালার পর তুই জেনে আসার আগে মার খাইছ, সেটা কি পাবলিক জানে? থাক জিশান বুড়ো, আমি আপনার পা ধরে কইতেছি, আপনি কাউরে কইেন না। আরে হালার পর ঠিক আছে, কারো কমু না, তুই আগে আমার সুপারি গাছ স্যার। আচ্ছা বুড়ো, কখন থেকে দেখতেছি আপনার গলায় আইডি কার্ড ঝুলানো, এটা কি স্টুডেন্ট কার্ড নাকি? আর ইউ স্টুপিড? দিস ইজ নট জাস্ট স্টুডেন্ট কার্ড, দিস ইজ টয়লেট ক্লিনার কার্ড। ও তোমরা তো আর মূর্খ, ইনজুরি জানো না। আরে হালার পর এটা ইনজুরি নয়, ইংরেজি হবে। কিরে তুই কেমন ইংরেজি জানোস? আরে আমি ফ্রিল্যান্সিং করি না, ওখানে বিদেশি ফলোয়ার গুলো আছে, তারাই শিখাইছিল। আচ্ছা ব্রো, আমাদের মতো মাথায় গোবর ভরা ক্রিন্স প্রতিবন্ধী মার্কার টিকটকার গো দিয়া কি ইউটিউবিং সম্ভব? কথাটা তুমি ঠিকই কইছো। তোমাদের মতো ক্রিন্সদের দিয়া ইউটিউবিং করানো মানে গাধা ভিডিয়ে ঘোড়া বানানো, যেটা মোটেও সম্ভব না। তারপরে কোনো সমস্যা নাই, অসম্ভবকে সম্ভব করায় আমার না, অনন্ত জলিলের কাজ। আচ্ছা শোনো, তোমরা টিকটকে কে কোন প্রতিভা দিয়ে ট্রেন্ডিং পাইছো সেটা একে একে সবাই বলো। আমি আগে কমো, আমি আগে। ঠিক আছে বলো। আমি টিকটকে ট্রেনিং পাইছি ছোট ইউজারকে সাপোর্ট করার কথা কয়া। সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন 100%। আরে আমি কাপাইছি বাইং মাছ ধইরা। কি কইলি? তার মানে তো খালে অনেক বাইম মাছ আছে? আরে না, ওটি মরা মাছ আমি বাজার থেকে কিনে আনছি। কিনে আইনা পরে চুঙ্গার মধ্যে ভরায়া ওটি ভিডিওতে শো অফ করছি। আর আমি ভাইরাল হয়েছিলাম মিট আপ দিয়া। কি কইলি? শুধু মিট আপ দিয়া? আরে না, মিট আপের সাথে সাথে মাইরও খাইছি। আচ্ছা, আর মেয়েরা তোমরা কেমনে খাওয়াইছিলা? ওর না সারা ভিডিও কইরা। যেটা বুঝলাম, এ থেকে বোঝা যায় তোমাদের দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা সম্ভব। আচ্ছা বুড়ো, আপনি তো আমাদের সবার টিকটক কাঁপানোর আইডিয়া শুনলেন, আপনি কিভাবে ট্রেন্ডিং কাঁপাইলেন? আসলে আমি কাপাইছিলাম কাইন্দা কাইন্দা ইমোশনাল মার্কা কথা কইয়া। আচ্ছা বুড়ো, তাইলে আপনার একটা ইমোশনাল ডায়লগ শুনি। কি শুনবা? শোনো তাইলে। পেট ক্লিয়ার করতে পায়খানায় ঢুকছিলাম আমি, আমারে পায়খানা লাথি দিয়ে বের করে দিয়েছে, কারণ আমার গুরু গন্ধ নাকি অনেক বেশি। আচ্ছা যাই হোক, আসল কথায় আসি। প্রথমে তোমাকে ইউটিউবে কাজ করার জন্য কিছু ক্রিঞ্জ মার্কা মিউজিক ভিডিও আর প্রতিবন্ধী মার্কা শর্ট ফিল্ম বানাইতে হইব, আর টিকটকে এসে সেগুলোর প্রমোট করতে হইব। গুরু মিউজিক ভিডিও আর শর্ট ফিল্ম না বানায় ডাইরেক্ট একটা মুভি বানালে কেমন হয়? হালার বোস রাগে দায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেও, আমাদের মতো প্রতিবন্ধী টিকটকার গো দিয়া কোন বলদে মুভি বানাইবো? আচ্ছা ব্রো, আমরা যে মিউজিক ভিডিও আর শর্ট ফিল্ম বানাবো, আমাকে তো ডিরেক্টর লাগবে। ডিরেক্টর কই পামু? কইলে একটা বলদের মতো কথা। শোনো, প্রথমে ডিরেক্টরে খুঁজা বাইর করবা, তারপর যদি না রাজি হয় তাইলে পায়ে ধরবা, আর যদি তাও না রাজি হয় প্রয়োজনে হল লাগে চিপাই যাইবা। আচ্ছা বুড়ো, ছেলেরা কি করবে সেটা তো বললেন, কিন্তু মেয়েরা কি করবে সেটা তো বললেন না। ও হ্যাঁ, তোমরা করবা হইতেছে তোমাকে গোসলের ভিডিও, আর তা না করলে ছেলেকে কোয়ার্টিস্ট হইবা। আচ্ছা বুড়ো, তাইলে আমরা কালকে থেকে মাঠে নামে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মন এখানে এই প্রতিবন্ধী সভা শেষ করতেছি। আচ্ছা গুরু, তাহলে এই খুশিতে একটা টিকটক বানাই। একদম ঠিক কইছস, এটা করা যায়।
হরাই কয় হরাই সব হরাই টপ, আমরা কি ফাউনি ভাইয়া টিকটকের তো খায়া দিছি, এখন তুমি ইউটিউব রে খায়া। হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওটা তাড়াতাড়ি রিলিজ করতে হইব। কি করো তোমরা, এত সময় লাগে মানে? আচ্ছা তাড়াতাড়ি কাজ করো। আমরা একটা মিউজিক ভিডিও বানানো লাগবে, দেন নাকি একটা মিউজিক ভিডিও বানাই। কি কইলি, তোরা দিয়ে বানাবো মিউজিক ভিডিও? তোরা তো দেখতে ক্রিঞ্জ প্রতিবন্ধী টিকটকার মতো লাগে। আচ্ছা তুই সেই জানলা টিকটকার লাকসাবান না? ইয়ে মানে আমি সেই জাইলা টিকটকার, দেন নাকি একটা মিউজিক ভিডিও বানায়া। ডিরেক্টর সাহেব যা লাগে আমি বাইক মাইল বিক্রি করে দিমু, তাও একটা মিউজিক ভিডিও বানায় দেন। আহা, শুধু টাকা দিলে হয় না তো, টাকা দেওয়ার পাশাপাশি আমাদের লগে চিপেও যাইতে হয়। কি কইলেন? চিপা যাইতে হইব? আমাকে মতো পাতি টিকটকার কত যে কেউ পিছন মারে, চলেন যাই চিপায়। ওকে, আমরা তাহলে শুটে যাই। রেডি, রোল ক্যামেরা, অ্যাকশন। ওই কাট কাট, ওই এদিকে শোন। এইটা কি ডান্স? কেন জাইলা ডান্স মানে? আরে আমি এমনি মাছ ধরি তো, তাই মিউজিকটা শুনে ফিল হয়ে গেছে। কেন চলবো না? চলবো, ল এটাই করি, মিলিয়ন মিলিয়ন ভিউ হইবে তাহলে। ভাই ভাই ও ভাই, আমার এনে একটা শর্ট ফিল্ম বানান না ভাই। হালার বউ, আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে যে তোদের দিয়ে আমি শর্ট ফিল্ম বানাবো? তুই যে শর্ট ফিল্ম করবি এই যোগ্যতাও কি তোর আছে? শালার ক্রিঞ্জ মার্কা প্রতিবন্ধী টিকটকার, তুই যে শর্ট ফিল্ম করবি তোর কয় টাকা আছে? কয় টাকা লাগবো সেটা কন, প্রয়োজনে আমি আমার সুপারি বেঁচে টাকা দিই। কি কইলি? সুপারি বেচে দিবি? তার মানে 2 লাখ টাকা। এত কইরা কইতাছস যখন, তাই আজকে থেকে শুটিং এর কাছে নাইমা পড়ি। কি সত্যি কথাছেন? দাঁড়ান আমি একটা টিকটক করে নেই। গাই শুরু করছি ইউটিউব, সব বাদা ভুইলা, গাই লাইবে নুরা ধুরা, কমেন্ট বক্স এসে খুইলা। প্রথমে হিরো ওই দিক থেকে দৌড়াইবো, এনে নায়িকারে কোলে নিব। নাও এই পর্যন্তই, যাও তুমি যাও। এই রেডি রেডি, রোল ক্যামেরা অ্যাকশন। এই কাট কাট, হালার প্রতিবন্ধী তোর স্লো মতো আটকে গেছে কেরা? আচ্ছা ভাই এবার হইব। রেডি অ্যাকশন। সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন 100%। দেখ দেখ, নতুন একটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। আচ্ছা প্লে কর তো। কি রে, এটা কি গান বানাইছে? ইউটিউবে কি এখন টিকটকের মতো প্রতিবন্ধী প্ল্যাটফর্ম হয়ে গেছে নাকি? তাই তো দেখতাছি রে, আমি শুনলাম আর একটা নাকি শর্ট ফিল্মও রিলিজ হয়েছে, দেখবি? বাইর কর তো। সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন 100%। এইসব ভিডিও থেকে আমি গুহা কাজ করছি, জীবন আর এইসব ভিডিও দেখুন না। এগুলো কি ছাড়ছে? এগুলো কি ছাড়ছে? এগুলো কি দেখলাম আমি? কি দেখলাম? কি হচ্ছে এসব বাংলাদেশে? তাহলে কি টিকটকের মতো ইউটিউবে প্রতিবন্ধী প্ল্যাটফর্ম হয়ে গেল? বাংলাদেশ সরকার কি এ বিষয়ে কোনো পদক্ষেপই নেবে না? কি হবে তাহলে ইউটিউবের? জানতে হলে দেখতে হইব এই ভিডিওর নেক্সট পার্ট। আর যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।